শিক্ষার্থী বন্ধুদের আমার আশীর্বাদ দিয়ে আমি আজকে আমার ক্লাসটা শুরু করছি। তোমরা যে সময় মতো এই শ্রেণীতে উপস্থিত হয়েছো তার জন্য আমি সত্যিই আনন্দে অভিভূত এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, ভয়েস চেঞ্জ ইনফরমেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে কি করে প্যাসিভ ভয়েসে করতে হয়। আজকের আলোচনার বিষয় হলো এটাই। তা প্রথমেই একটা সেন্টেন্স নেওয়া যাক, যেমন ধরো, হোয়েন ডিড ইউ আস্ক হিম দ্য কোশ্চেন। দিস ইজ বেস্ট অন ইনফরমেটিভ ইন্টারোগেশন। হোয়েন ডিড ইউ আস্ক হিম দ্য কোশ্চেন। দেখো, হোয়েন এটা একটা WH ওয়ার্ড, এই হোয়েন দিয়ে শুরু হয়েছে। হোয়েন ডিড ইউ আস্ক হিম দ্য কোশ্চেন, দিস ইজ অ্যাক্টিভ ভয়েস ইন স্ট্রাকচার। এবার এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে কি করে করব সেটাই হচ্ছে এখন দেখার জিনিস। প্রথমে যে ইন্টারোগেটিভ যেটা ওয়ার্ডটা আছে, WH ওয়ার্ড যেটা আছে, সেটাকে প্রথমেই রেখে দাও। তারপরে তুমি দেখো এই যে সেন্টেন্সটা বললাম, হোয়েন ডিড ইউ আস্ক হিম দ্য কোশ্চেন, এটা কোন টেন্সে আছে। দিস ইজ আনডাউটেডলি past indefinite tense, and we know very well how the sentence, if it is based on past indefinite tense, is converted from active to passive, isn't it? When did you ask him the question? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, আর অবজেক্ট হচ্ছে দ্য কোশ্চেন, আর ভার্ব হচ্ছে আস্ক। এই আস্ক যে ভার্বটা, ডিড ইউ আস্ক, এই ডিড ইউ আস্ক যখন আমরা এটা পড়ছি তখন সহজেই বুঝতে পারছি দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হোয়েন ডিড ইউ আস্ক হিম দ্য কোশ্চেন, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আনতে গেলে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের যে রুলটা, সেই রুলটাকেই আমাদেরকে ফলো করতে হবে। তাহলে প্রথমে WH ওয়ার্ডটাই আমরা বসিয়ে দিলাম। হোয়েন মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে WH ওয়ার্ডটা প্রথমে বসে যায়, হোয়েন। তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, নিয়ম অনুযায়ী এখানে যেহেতু দ্য কোশ্চেনটা হচ্ছে অবজেক্ট, সেটা সাবজেক্টের জায়গায় আসবে, প্যাসিভ সাবজেক্ট হবে এবং সেটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য একটা সিঙ্গুলার ভার্ব, হেল্পিং ভার্ব এখানে ওয়াজটা কোশ্চেনের আগে বসলো। হোয়েন ওয়াজ দ্য কোশ্চেন। আস্ক যে মেন ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে দেখো, আস্ক, ASK, এটা মেন ভার্ব, এটাকে পাস্ট পার্টিসিপল রূপে নিয়ে যাও, যেটা V3 ফর্মে চলে যাবে। তাহলে হোয়েন ওয়াজ দ্য কোশ্চেন আস্কড টু হিম বাই ইউ। হোয়েন ওয়াজ দ্য কোশ্চেন আস্কড টু হিম বাই ইউ। এখানে হোয়েনটা হচ্ছে কি WH ওয়ার্ড, ওয়াজটা হচ্ছে অক্সিলিয়ারি বি ভার্বের পাস্ট ফর্ম, আর দ্য কোশ্চেনটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, আর আস্কড হচ্ছে মেন ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা V3, আর টু দিয়ে প্রিপোজিশন সেট করলাম টু, তারপরে হিম যেটা আছে সেটা পড়ে থাকলো এই অবজেক্টটা, সেটাকে বলে রিটার্নড অবজেক্ট। আর বাই ইউ, ইউ যেটা সেটা হচ্ছে প্যাসিভ এজেন্ট, যেটা এসেছে কি বাই প্রিপোজিশন নিয়ে। তাহলে দাঁড়ালো শেষ পর্যন্ত কি প্যাসিভ ভয়েসটা, হোয়েন ওয়াজ দ্য কোশ্চেন আস্কড টু হিম বাই ইউ। এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েস এবং এইভাবে আমরা টেন্স অনুযায়ী ফলো করব রুলটাকে। আমরা প্রথমে দেখে নেব ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে সেটা কোন টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট টেন্সের যে নিয়ম আমরা আগেই শিখেছি সেই নিয়মটাকে ফলো করে আমরা এগিয়ে যাব। যেমন এখানে লিখলাম, হোয়েন ওয়াজ দ্য কোশ্চেন আস্কড টু হিম বাই ইউ। At the end of the sentence you should put an interrogative mark, question mark. Who said it? এখানে দেখো, who said it, this is active voice, whoটা হচ্ছে সাবজেক্ট আর said হচ্ছে ভার্ব। দেখো, সে ভার্বের পাস্ট টেন্স said, ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে হু সেড ইট,
এইটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী করতে পারি কি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ইট। তাহলে ইটটাকে সাবজেক্ট যদি করি, ইট ওয়াজ সেড, ইট তারপরে ওয়াজ দিলাম। কেন ওয়াজ দিলাম? কারণ সেড এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে V2 এবং এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের রুল অনুসারে ওয়াজ বা ওয়্যার আসে। অবজেক্টটা যখন সাবজেক্ট হলো, ইট বসলো প্যাসিভ সাবজেক্ট, তারপরে ওয়াজ বসলো, ইট ওয়াজ, তারপরে যে সেড যেটা এখানে V2 ফর্মে আছে সেটা V3-তে চলে যাবে, অর্থাৎ সে, সেড, সেড, থার্ড ফর্ম হচ্ছে সেড। ইট ওয়াজ সেড বাই হুম, হুয়ের অবজেক্ট হচ্ছে হুম, ইট ওয়াজ সেড বাই হুম। এই বাই হুমটাকে আমরা শেষে না বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় এটাকে প্রথমে আনতে হয়। তাই বলতে হয় আমাদেরকে বাই হুম ওয়াজ ইট সেড। দিস ইজ প্যাসিভ স্ট্রাকচার। যেমন ধরো, হোয়াট ইন্সপায়ার্ড হিম টু গেইন পপুলারিটি, এটা দেখো ইন্টারোগেটিভ স্ট্রাকচার এবং হোয়াট দিয়ে শুরু হয়েছে। হোয়াটটা এখানে সাবজেক্টের কাজ করছে, আর ইন্সপায়ার্ড এটা হচ্ছে ভার্ব, পাস্ট টেন্সে আছে। হোয়াট ইন্সপায়ার্ড হিম, হিমটা হচ্ছে কি এটা অবজেক্ট, আর টু গেইন পপুলারিটি এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ, টু গেইন পপুলারিটি। তাহলে হোয়াট ইন্সপায়ার্ড হিম টু গেইন পপুলারিটি, এটা দিস ইজ ইন্টারোগেটিভ স্ট্রাকচার বিগিনিং উইথ হোয়াট। WH ওয়ার্ডটা এখানে হোয়াট, তাহলে আমরা হোয়াটটা এখানে চিন্তা করব সাবজেক্ট না অবজেক্ট, এইটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে এখানে হোয়াটটা দেখো নিঃসন্দেহে এখানে হোয়াটটা সাবজেক্টের কাজ করছে এবং সেটাই অবজেক্টে চলে যাবে বাই হোয়াট বলে। তাহলে আমার আসবে কি, আমরা নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ স্ট্রাকচারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যেটা বাই হোয়াট সেটাকে আগেই বসিয়ে দেব, বাই হোয়াট। তারপরে দেখো ভার্বটা পাস্ট টেন্সে আছে ইন্সপায়ার্ড, তা সেই পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী ওয়াজ বসলো, সিঙ্গুলার ভার্ব। বাই হোয়াট ওয়াজ, যে হিমটা এখানে অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে এবং সেটা সাবজেক্ট হয়ে আসলো হি। তাহলে বাই হোয়াট ওয়াজ হি ইন্সপায়ার্ড, যেটা থার্ড ফর্মে চলে গেল, ইন্সপায়ার, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড। বাই হোয়াট ওয়াজ হি ইন্সপায়ার্ড টু গেইন পপুলারিটি, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে। অ্যানাদার এক্সাম্পল, হোয়াট লেড হিম টু ওভারকাম দ্য ব্যারিয়ার, হোয়াট লেড হিম টু ওভারকাম দ্য ব্যারিয়ার। This sentence also tells you that what placed here acts as a role of subject, is not it? তাহলে what here is subject and the verb to the subject is led, which is in past tense, lead, led, object him, and the rest part of the sentence is to overcome the barrier. This is infinitive phrase, to overcome the barrier. তাহলে হোয়াট লেড হিম টু ওভারকাম দ্য ব্যারিয়ার, এইটা অ্যাক্টিভ ভয়েসটা যদি আমরা প্যাসিভ ভয়েসে এটাকে নিয়ে আসি তাহলে আমাদের বলা উচিত কি, যে প্রথমে হোয়াটটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট নিয়ম অনুসারে অবজেক্টের দিকে চলে যায় বাই প্রিপোজিশন নিয়ে। তাহলে বাই হোয়াট এটা প্রথমেই বসিয়ে দিলাম বাই হোয়াট, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এই WH যে ওয়ার্ডটা থাকে সেটা আমরা প্রথমেই বসিয়ে দিই বাই হোয়াট, এইভাবে বলি বাই হোয়াট। তারপরে দিলাম এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেই জন্য নিয়ম অনুসারে ওয়াজ আসলো, এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ আসলো, বাই হোয়াট ওয়াজ, আর হিমটা ছিল অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে হি হলো, বাই হোয়াট ওয়াজ হি লিড, লেড, লেট, যেটা থার্ড ফর্মে চলে এলো লেট। বাই হোয়াট ওয়াজ হি লেট টু ওভারকাম দ্য ব্যারিয়ার। হ্যাঁ, দিস ইজ প্যাসিভ স্ট্রাকচার। দেখো নেক্সট এক্সাম্পল, হোয়াট এনকারেজড হিম টু গেইন দ্য টার্গেট। একইভাবে আমরা বলতে পারি বাই হোয়াট ওয়াজ হি এনকারেজড টু গেইন দ্য টার্গেট। বাই হোয়াট, দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, এই পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী
ওয়াজ বা ওয়্যার এখানে আসলো, অবজেক্ট হিম ছিল, সাবজেক্ট হলো হি। এনকারেজ ভার্বটা থার্ড ফর্মে চলে গেল, এনকারেজ, এনকারেজড, এনকারেজড এই বলে। বাই হোয়াট ওয়াজ হি এনকারেজড টু গেইন দ্য টার্গেট। Similarly, we can say what instigated the public to raise a protest. What instigated the public to raise a protest? আমরা বলতে পারি প্যাসিভ ভয়েসে, by what was the public instigated to raise a protest? What has he eaten? This is informative interrogative structure এবং এটা হোয়াটটা এখানে অবজেক্ট হিসেবে ইউজড হয়েছে। হি হ্যাজ ইটেন ফিশ, তাহলে ফিশ হচ্ছে এখানে অবজেক্ট। আর ইনফরমেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারে যে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউনটা ইউজড হয়েছে, সেই হোয়াটের অ্যান্সারটাই হচ্ছে ফিশ। ফিশটা হচ্ছে যেমন এই সেন্টেন্সে অবজেক্ট, তাহলে হোয়াটটাও ঠিক সেই রকমভাবে অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই না? তাহলে হোয়াট হচ্ছে এখানে অবজেক্ট, আর সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সের? হি। আর এই সেন্টেন্সটা, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হোয়াট হ্যাজ হি ইটেন, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা হাউ ইজ ইট পসিবল টু কনভার্ট ইট ইন্টু প্যাসিভ ভয়েস? প্রথমে বসবে তাহলে কি, হোয়াটটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে, প্যাসিভ সাবজেক্ট। তাহলে হোয়াট, তারপরে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে হোয়াটের পরে হ্যাজ বসে, হোয়াট হ্যাজ বিন। তারপরে যেটা আছে মেন ভার্ব, সেটাকে থার্ড ফর্মে নিয়ে যাও। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে থার্ড ফর্মেই আছে, সুতরাং আমরা থার্ড ফর্মে বসিয়ে দিলাম। তাহলে রেজাল্টটা দাঁড়ালো কি, হোয়াট হ্যাজ বিন ইটেন। তারপরে বাই প্রিপোজিশন এনে সাবজেক্ট হিটাকে হিম করে দিলাম, বাই হিম। দিস ইজ এজেন্ট ফ্রেজ হুইচ হ্যাজ বিন প্লেসড উইথ দ্য প্রিপোজিশন বাই। তাহলে প্যাসিভ ভয়েসটা দাঁড়ালো হোয়াট হ্যাজ বিন ইটেন বাই হিম, হোয়াট হ্যাজ বিন ইটেন বাই হিম। নেক্সট এক্সাম্পল, হোয়াট উইল ইউ ডু নাও? Similarly, we can say what as placed in this sentence is acting as object. What will you do now? I will do homework. I will do homework. তাহলে হোমওয়ার্কটা হচ্ছে কি, এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অবজেক্ট, যেটা হোয়াট দিয়ে প্রশ্ন করলে বেরিয়ে আসছে। তাহলে এখানে আমরা হোয়াট উইল ইউ ডু নাও, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি করে বলবো? তাহলে হোয়াটটার এখানটায় কিসের কাজ করছে? হোয়াট হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে হোয়াটটা অবজেক্টটা কি হয় প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় চলে আসে, প্যাসিভ সাবজেক্ট। তাহলে হোয়াটই বসে গেল। তারপরে আমরা লিখছি কি উইল বা শ্যাল, তারপরে বি, তারপরে মেন ভার্ব যেটা আছে ডু, সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে পাঠিয়ে দেওয়া হলো, হোয়াট উইল বি ডান বাই ইউ নাও। দিস ইজ প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। হ্যাঁ, এইটা। নেক্সট এক্সাম্পল, হু ইজ কুকিং রাইস? এখানে দেখো দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হু ইজ কুকিং রাইস, হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে, হু ইজ কুকিং রাইস। তখন আমরা বলতে পারি কি, হুটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে অবজেক্ট হয়ে যাবে কি, হুয়ের অবজেক্ট হুম, তাহলে আমরা বসাবো বাই হুম। নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে বাই হুমটা পরে বসে, কিন্তু যেহেতু এটা ইনফরমেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সেই জন্য বাই হুমটাকে আমরা সেন্টেন্সের প্রথমেই বসিয়ে দেব। বাই হুম ইজ রাইস বিং কুকড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর এসে বিং আসে একটা, তারপরে মেন ভার্বটা যায় পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই অনুযায়ী আমরা বসালাম বাই হুম ইজ রাইস বিং কুকড। হাউ ডিড হি আনভেল দ্য মিস্ট্রি? দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। তখন আমরা প্যাসিভ ভয়েসে কি করে বলবো? হাউ ওয়াজ দ্য মিস্ট্রি আনভেলড বাই হিম। এখানে কিন্তু হাউ কথাটা কেমন করে, এই ভাবটা আসছে কেমন করে, একটা উত্তর আসবে, এটা ম্যানার। এখানে সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হচ্ছে দ্য মিস্ট্রি। তাহলে মিস্ট্রিটা অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে আসলো, দ্য মিস্ট্রি সাবজেক্ট,
আর this is past indefinite tense, so according to the rule we can place was, either was or were, but here was is suitable. How was the mystery unveiled? আনভেল যে শব্দটা আছে এখানে ভার্বটা যেটা V1 ফর্মে আছে সেটা V3 ফর্মে চলে গেল, আনভেল্ড। হাউ ওয়াজ দ্য মিস্ট্রি আনভেল্ড বাই হিম? দিস ইজ প্যাসিভ স্ট্রাকচার। নেক্সট এক্সাম্পল, হোয়াই আর ইউ ডিস্টার্বিং হিম নাও? দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। হোয়াই আর ইউ ডিস্টার্বিং হিম নাও? আমরা বলতে পারি হোয়াই ইজ হি বিং ডিস্টার্বড বাই ইউ নাও? এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে হিম, সাবজেক্টের জায়গায় চলে আসলো হি হয়ে, তাহলে হোয়াই লিখলাম, তারপরে ইজ দিলাম, তারপরে হি, যেহেতু হি এর পরে ইজ বসে, হোয়াই ইজ হি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী বিইং আসবে, BEING, বিইং। হোয়াই ইজ হি বিইং, তারপরে ডিস্টার্বিং আছে অ্যাক্টিভ ভয়েসে, সেটা ING উঠে গিয়ে যে ডিস্টার্ব ভার্বটা আমরা পাবো সেটাকে থার্ড ফর্মে পাঠিয়ে দেবো, V3, ডিস্টার্ব, ডিস্টার্বড, ডিস্টার্বড। হোয়াই ইজ হি বিং ডিস্টার্বড বাই ইউ? বাই ইউ, এখানে যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে ইউ, সেটা বাই বসিয়ে তারপরে সেটা অবজেক্ট হয়ে চলে এলো প্যাসিভ ভয়েসে, বাই ইউ। আর যেটা টাইম আছে নাও সেটাকে বসিয়ে দিলাম। এইভাবে প্যাসিভ স্ট্রাকচারটা দাঁড়ালো হোয়াই ইজ হি বিং ডিস্টার্বড বাই ইউ নাও? নেক্সট এক্সাম্পল, হোয়ার হ্যাড দ্য কালপ্রিটস হিডেন দ্য স্টোলেন গুডস? হোয়ার হ্যাড দ্য স্টোলেন গুডস বিন হিডেন বাই দ্য কালপ্রিটস? দিস ইজ প্যাসিভ ভয়েস। যেমন ধরো, হোয়ার ডিড হি ম্যানেজ ইট ফ্রম? হোয়ার ফ্রম ওয়াজ ইট ম্যানেজড বাই হিম? Where from was it managed by him? Who gave you permission? This is active voice in structure, and in this informative interrogative structure, who acts as a role of subject and gave is main verb, you object, and permission, this is also object. Indirect object, direct object. Active voice এর subject হচ্ছে who, তার verb হচ্ছে gave, object হচ্ছে you, permission ও object। হ্যাঁ, এটা হচ্ছে কি SVOO টাইপের সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট। বাই হুম ওয়ার ইউ গিভেন পারমিশন? বা আমরা আরেকটা ভাবেও বলতে পারি বাই হুম ওয়াজ পারমিশন গিভেন টু ইউ? ইনডাইরেক্ট অবজেক্টটা পড়ে থাকলো রিটেন্ড অবজেক্ট হিসেবে, সেই জন্য তার আগে টু বসালাম। বাই হুম ওয়াজ পারমিশন গিভেন টু ইউ? এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। নেক্সট এক্সাম্পল, ইন হোয়াট ওয়ে ডাজ দ্য ম্যান এসকেপ দ্য সিচুয়েশন? আমরা প্যাসিভ ভয়েসে বলতে পারি ইন হোয়াট ওয়ে, রেখে দিলাম, ইন হোয়াট ওয়ে ইজ দ্য সিচুয়েশন এসকেপড বাই দ্য ম্যান? নেক্সট এক্সাম্পল, হুইচ সেন্টেন্স কুড নট ইউ রিড? হুইচ সেন্টেন্স কুড নট বি রেড বাই ইউ? হোয়াই কুডন্ট ইউ অ্যান্সার দ্য কোশ্চেন? হোয়াই কুড নট দ্য কোশ্চেন বি অ্যান্সার্ড বাই ইউ? This is passive structure. How many apples did you purchase from the market? Past indefinite tense, did you purchase? তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি করে বলবো? How many apples were purchased by you from the market? এখানে অ্যাক্টিভ ভয়েসে ইউটা ছিল সাবজেক্ট, হ্যাঁ, আর হাউ মেনি অ্যাপলস দিস ইজ অবজেক্ট, তাহলে অবজেক্টটা এখানটায় প্যাসিভ সাবজেক্ট হয়ে আসবে। হাউ মেনি অ্যাপেলস লিখলাম, তারপরে ওয়ার পারচেসড, হাউ মেনি অ্যাপেলস, দিস ইজ প্লুরাল ভার্ব, ওয়ার পারচেসড বাই ইউ। ইউটা ছিল এখানটায় কি সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে গেল অবজেক্ট, বাই ইউ। হাউ মেনি অ্যাপেলস ওয়ার পারচেসড বাই ইউ ফ্রম দ্য মার্কেট? দিস ইজ প্যাসিভ স্ট্রাকচার। এইভাবে আমরা দেখলাম ইনফরমেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কি করে করতে হয়, বিভিন্ন উদাহরণ দিয়ে আলোচিত হলো। তোমরা বাড়িতে এটা মাথা ঘামাবে, নিজে বাক্য নেবে, তৈরি করার চেষ্টা করবে, দেখবে তোমাদের সম্পূর্ণতা ঘটবে। আজকের মতন ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো সবাই।